অনেক আশা করে নিজের মেয়ের সুখের কথা চিন্তা করে মেয়েকে এক টুকরো জমি ক্রয় করে দিয়েছিলেন বাবা। কিন্তু নিজের বাবার সেসব আশা স্বপ্ন নিমেষেই শেষ করে দিয়েছে নিজের আপন ভাই ও ভাতিজারা। নিয়েছে ঘরবাড়ি দখল করে, তারপর আবার ৪৫ বছর আগের ঘরবাড়ি। এখন স্বামী সন্তান নাতি নিয়ে থাকার মতো কোনো জায়গা নেই। রাত কাটে শুধুমাত্র কোনোরকম ঘরের এক কোণে, তাও আবার ঘুমাতে হয় ভাই ভাতিজাদের ভয় নিয়ে। এরকম ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাসতৈল ইউনিয়নের উত্তর পেকোয়া এলাকায়। ভুক্তভোগী সখিনা বেগম ওই এলাকার মৃত গাজীউর রহমান মেম্বারের ছোট মেয়ে। ৪৫ বছর আগে মেয়েকে বিয়ে দিয়ে তার সুখের কথা চিন্তা করে ১৮% জমি ক্রয় করে দেন এবং বাড়িও করে দেন। এতদিন সুখেই কাটাচ্ছিল সখিনা বেগম ও তার স্বামী সন্তানদের নিয়ে। গত ৫ই আগস্ট সরকার পতনের পর হঠাৎ করে নিজেদের প্রভাব খাটিয়ে ও স্থানীয় কথিত বিএনপি নেতাদের সহায়তায় রাতের আধারে ঘরবাড়ি দখল করে বাড়ির মাঝখান দিয়ে ইটের দেওয়াল নির্মাণ করেছে সখিনা বেগমের ভাই ও ভাতিজারা। অভিযুক্ত দখলবাজরা হলেন ওই এলাকার মৃত গাজীউর রহমান মেম্বারের ছেলে আহাদুল্লাহ, তার নাতি যুবদলের নেতা রকিবুল ইসলাম ওরফে জাহাঙ্গীর আলম, জহিরুল ইসলাম, আরও সঙ্গে ছিল জহিরুল ইসলামের ছেলে রেদওয়ান ইসলাম, ওই এলাকার মাসুমের ছেলে মাহিম সহ স্থানীয় কথিত বিএনপি নেতারা। জানা যায় অভিযুক্ত ব্যক্তিরাও এলাকায় বিএনপির নাম ভাঙিয়ে নানা অপকর্মের সাথেও জড়িত। গোপন সূত্রে জানা যায় এই দখলবাজির সাথে আরও জড়িতরা হলেন বাসতৈল ইউনিয়ন বিএনপির সভাপতি আজাহারুল ইসলাম, ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোস্তফা মিয়া, ৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হায়দারুজ্জামান হায়দার, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আনোয়ার পারভেজ ও সদস্য সচিব আশরাফুল ইসলাম আক্কাস, ইউনিয়ন যুবদলের ক্রীড়া সম্পাদক খোকন শিকদার সহ তার বাহিনী। জানা যায় গত ১ মাস আগেও সখিনার বাড়িতে কোনো লোকজন না থাকায় গাছপালা কেটে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি করেছে। অভিযুক্ত আহাদুল্লাহ ও তার পরিবারের ভয়ে সখিনা বেগম সহ তার পরিবার খুবই আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। সখিনা বেগম সহ তার পরিবার প্রশাসনের নিকট একটু নিরাপত্তা চান। এই জমি নিয়ে কোর্টে একাধিক মামলা হয়েছে। সখিনা বেগম একাধিক মামলার সপক্ষে ডিগ্রিও পেয়েছেন, কিন্তু ক্ষমতা ও টাকার কাছে বারবার হেরে যান সখিনা বেগম। এ বিষয়ে সখিনা বেগমের ছেলে সেলিম মিয়া নিজেদের নিরাপত্তা ও বিচার চেয়ে মির্জাপুর সহকারী কমিশনার বরাবর এবং মির্জাপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মোশাররফ হোসেন বলেন, অভিযোগের ভিত্তিতে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। তাদের তো বাড়ি গলিঙ্গা করছে, আমরা তো পলিয়ে দিচ্ছি হুনে বাড়ি কেরা দেখবো। জমিন রাখছি, এই জমি নিয়ে আসতে আমি খাইতেছি। আমার শ্বশুর শাশুড়ি মারা গেছে, বারে জোর করবে আমার মেয়ের দৌড় করে অত্যাচার করে তারা দখল করছে। বাড়িতে বাউন্ডারি করতে আসছে, পরে মনে করেন আমারে দৌড়ে আমি বাধা দেওয়ার কারণে আমারে দৌড়ে মারছে। মারার পরে উল্টা এলো আমাকে নামে মামলা করছে। মামলা করে আমরা তো হয়রানি করতেছে, আমারে জেলে করছে। আজ খাইটা তারপর আসছি। আসার পরে মনে করেন এলো আবার বাড়িতে আসি, আবার হলো 16 তারিখে এলো কুটের হাজিরার ডেট। পরে আমরা সবাই এলো হাজিরা দিতে গেছি। আইসা আমার গাছালি কাইটে আমার ছোট 10 বছরের ছেলে রেখে গেছি। হ্যাঁ, ছেলের বয়টা দেখাইছে, পরে ও ডরে অন্য বাড়িতে যায় আসা। গাছ কাটতেছিল, তখন আমি এলো বাইরে বেড়েছি মোবাইল নিয়ে। তখন আমারে তুই মোবাইল দিয়ে কি করবি? আমি গেছি দেখলাম না। তখন পরে আমারে ধরালে মেরে